থেকে বের হওয়ার কোনো নিরাপত্তা নাই। একটা 3 বছরের বাচ্চার যেমন নিরাপত্তা নাই, 100 বছরের বৃদ্ধারও কোনো নিরাপত্তা নাই। তো এই যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমরা রাস্তায় বের হতে পারছি না নিরাপত্তার অভাবে। আমরা আশা করছি, না বিপক্ষে বলছি না, আমরা আশা করছি যে আমরা খুব শীঘ্রই এই বিচার পাব। যে এই যে ছোট ছোট আসিয়ারা, আমরা এই যে আসিয়া, এই যে আমরা আসিয়ার মা, আমরা আসিয়ার বোন, তো এই যে আমরা কোনো কারণ ছাড়াই, কি কারণে ধর্ষণ, কি কারণে এই পরিস্থিতি, হে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই যে আমরা যেন এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারি। কারণ গতকালকেও আমরা শুনেছি আমাদের মাননীয় আইন উপদেষ্টা বলেছেন যে 180 দিন সময় লাগে তাদের বিচার হতে করতে, কিন্তু সেখানে তিনি কমিয়ে অর্ধেক করে 90 দিন এনেছেন। কিন্তু আমরা বিশ্বাস করি তারা যদি সঠিক আইন কার্যকর করে তাহলে 90 মিনিট সময় লাগে না এই বিচার করতে। কিন্তু আমরা তারপরও আশাবাদী যে আমরা এটার সঠিক বিচার পাবো, সঠিক আইন পাস হবে। যেহেতু আইন পাস হলে হবে না, আইন কার্যকর করতে হবে, আইন কার্যকর করতে হবে, তাহলে আমরা এটার সুফল পাবো। শুধু আইন আপনারা প্রতিষ্ঠিত হবে কিন্তু কার্যকর হবে না, তাহলে তো আমরা এটার সুফল পাবো না। তো আমরা আসলেই আমরা বর্তমান যিনি আছেন আমাদের প্রধান মাননীয় উপদেষ্টা, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটা সুশৃঙ্খলভাবে দেশে থাকতে চাই। আমরা চাই না আর কোনো নারী ধর্ষিত হোক, আমরা চাই না আর কোনো আসিয়া ধর্ষিত হোক, আর কোনো মায়ের বুক খালি হোক। আমি এইভাবে আমরা আর আমাদের নারীদের এভাবে আমরা আর ধর্ষিত হতে দিতে চাই না। আমরা আপনাদের কাছে সাহায্য চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। আমাদের ছাত্র সমাজ, আমাদের ছাত্রীরা স্কুলে গেলেও ভয় লাগে যে তারা ঘরে ফিরতে পারবে কিনা নিরাপদভাবে। আমরা সেই নিরাপত্তা চাই।